লরেন মনরো নামের এই মেয়েটা নিউ ইয়র্ক শহরের একজন নামকরা উকিল। সে মূলত তার সততার জন্যই সবার কাছে বেশি পরিচিত। একদিন সে এমন একটা কেস পায় যেখানে একজন ক্রিমিনালের পক্ষে কেস লড়ার জন্য তাকে $10 মিলিয়ন অফার দেওয়া হয়। কিন্তু লরেন একজন সৎ উকিল হওয়ায় এত বড় অঙ্কের টাকার অফার পেয়েও সে এই কেস লড়তে চায় না, কারণ লরেন এমন একজন মানুষ যার কাছে টাকার চেয়ে ন্যায় বিচারের গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে লরেনের ভাই উইলিয়াম মনরো একজন নিউ ইয়র্ক শহরের এক বিখ্যাত পলিটিশিয়ান। লরেনের বাবা আর্চার মনরো শহরের একজন নামি দামি বিজনেসম্যান। বেশ কয়েকদিন হলো লরেনের বাবা প্রচন্ড শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে। তো একদিন বাইরে থাকা অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। কোনো রকমে গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেও কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। এদিকে লরেন তার বাবার মৃত্যুর খবর একটা ইন্টারভিউ দেওয়ার সময় সাংবাদিকদের কাছ থেকে শুনতে পায়, আর সে একেবারে হতবাক হয়ে যায়। এরপরে লরেনের বাবার ফিউনারেল সেরিমনি অনুষ্ঠিত হয়, যেখানে লরেনের মা ক্যাথরিন, তার ভাই উইলিয়াম, তার হাজব্যান্ড স্কট আর তার মেয়ে ক্লেয়ার সহ সবাই উপস্থিত ছিল। ফিউনারেল শেষে সবাই চলে গেলেও লরেন তার বাবার জন্য অনেক ভেঙে পড়ে। আসলে লরেনের বাবা তাকে একটু বেশি ভালোবাসতো। সবসময় সে লরেনকে নিয়ে অনেক গর্ববোধ করত। যদিও মৃত্যুর কিছুদিন আগে থেকে লরেনের সাথে তার বাবার কিছু বিষয় নিয়ে ঝামেলা চলছিল, কিন্তু লরেন এই পৃথিবীতে একমাত্র তার বাবাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছে। ওই দিন সে তার বাবার অফিসে আসে। তখন তার বাবার অফিসে রাখা একটা দাবার কোট দেখে লরেনের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে মনে করে কিভাবে তার বাবা ছোটবেলায় তাকে দাবা খেলা শিখিয়েছিল। লরেনের বাবা তাকে সবসময় বলতো একমাত্র দাবা খেলাই মানুষের জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত। যাই হোক, এই ঘটনার এক সপ্তাহ পর লরেনের পরিবারের সবাই আজ আরো একবার এক হয়েছে, কারণ আজ তার বাবার রেখে যাওয়া সম্পত্তির উইল সবাইকে পড়ে শোনাতে আসে। ওই উইল অনুযায়ী আর্চার অর্থাৎ লরেনের বাবা মৃত্যুর আগে তার ওয়াইফকে নিজের কোম্পানির সিইও এর পদ দিয়ে গেছে। এদিকে সে লরেনের ভাই উইলিয়ামের নামে $20 মিলিয়ন লিখে দিলেও লরেনের নামে দিয়েছে মাত্র $1 মিলিয়ন। তাছাড়া সে আরো $50 মিলিয়ন পুলিশ এবং মেডিকেল স্কুলকে দান করে দিয়েছে। অ্যানাউন্সমেন্ট শুনে সবাই চলে যাওয়ার পর উকিল লরেনকে আলাদা ডেকে তার বাবার রেখে যাওয়া একটা প্যাকেট তার হাতে দেয়, যেটা খুলে লরেন একটা পেন ড্রাইভ আর দুটো চাবি পায়। সে পেন ড্রাইভটা তার ল্যাপটপে ঢুকাতেই তার বাবার একটা ভিডিও পায়, যেটা কিনা তার বাবা মৃত্যুর আগে রেকর্ড করেছিল। ভিডিওতে সে লরেনকে উদ্দেশ্য করে একটা বাংকারের কথা বলে, যেটার ব্যাপারে সে বেঁচে থাকাকালীন কাউকে বলেনি, এমনকি তার ওয়াইফ কেউ না। ভিডিওটা দেখার পর লরেন সেই চাবি নিয়ে তার বাবার বলা লোকেশনে ওই বাংকারের খোঁজে যায়। জঙ্গলের ভেতরে কিছু দূর হাঁটতেই সে সত্যি সত্যি একটা বাংকার খুঁজে পায়। লরেন বাংকারটা খুললে তার ভেতরে সিঁড়ি দেখতে পায়। ওই বাংকারটা একটা ভুতুরে টাইপের হয়। সে প্রথমে কিছুটা ভয় পায়, কিন্তু একটু পর সে সাহস নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যায়। তখন সে বাংকারের ভেতরে একজন লোককে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। এতে লরেন একটু ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর সে ওই লোকটার কাছে গিয়ে তাকে টাচ করতেই লোকটা একটু নড়ে চড়ে ওঠে, আর এটা দেখে লরেন আরো ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাংকার থেকে বেরিয়ে আসে। বাসায় ফিরে সে সিদ্ধান্ত নেয় পুলিশকে ফোন করে ওই বাংকারের কথা জানিয়ে দেবে। কিন্তু ঠিক তখনই লরেনের ভাই এসে তাকে জানায় তাদের বাবা লরেনকে সম্পত্তির অনেক কম অংশ দিয়েছে, তাই উইলিয়াম তার সম্পত্তির অর্ধেক তার বোনকে দিতে চায়। কিন্তু লরেন এই টাকা দিতে মানা করে দেয়। লরেন তাকে জানায় তার বাবার এই সম্পত্তির প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই, আর তার বাবা যে তার নামে খুব কম অংশ উইল করে দিয়েছে এটা নিয়েও তার কোনো দুঃখ নেই। ওই দিন সন্ধ্যায় লরেন তার বাবার রুমে এসে তার বাবার সাথে তোলা ছোটবেলার একটা ছবি দেখে অনেক স্মৃতি মনে করতে থাকে। তখন একটা ঘটনার কথা তার মনে পড়ে যায়, আর সেটা হলো একবার তার বাবার সাথে লরেনের খুব ঝামেলা হয়েছিল। আসলে লরেন কোনো অবস্থাতেই খারাপ লোকেদের পক্ষ নিয়ে কেস লড়া পছন্দ করে না, আর আর্চার চাইছিল লরেন কোর্টে তার কিছু বড়লোক বন্ধুর পক্ষে কেস লড়ুক যারা কিনা খারাপ লোক। কিন্তু লরেন তার বাবার কথায় রাজি হয় না, আর সেই কেসও লড়ে না। আর এটা নিয়ে লরেন আর তার বাবার মধ্যে অনেক ঝামেলা হয়। পরদিন সকালে লরেন একটা বন্দুক নিয়ে আবারও ওই বাংকারে যায়। সেদিন ওই লোকটাকে সে ঘুমিয়ে থাকতে দেখে এই সুযোগে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। কিন্তু তখনই তার ঘুম ভেঙে গেলে লরেন খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে লরেন আবারও ওই বাংকারে ফিরে আসে, কিন্তু এবার সে একটা মুখোশ পরে আসে। সে তখন ওই লোকটার পরিচয় এবং ওই বাংকারে আসার কারণ জিজ্ঞেস করে, কিন্তু অবাক করা বিষয় হলো লোকটা তার কথার উত্তর না দিয়ে লরেনকে বলে এখানে মুখোশ পরে মুখ ঢাকার দরকার নেই, কারণ আমি তোমার ব্যাপারে সবকিছু জানি, তোমার নাম, জন্ম তারিখ, এমনকি আমি এও জানি যে তুমি তোমার বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছো। আসলে তোমাদের ব্যাপারে সবকিছুই আমার জানা। লোকটার মুখে এসব শুনে লরেন তার মুখোশ খুলে ফেলে, আর সে আবারও লোকটার কাছে তার পরিচয় জানতে চায়। কিন্তু এইবারও সে লরেনের কথার সোজা উত্তর না দিয়ে তার জন্য আগে খাবার নিয়ে আসতে বলে, এমনকি তার সাথে সিগারেট, স্কচ আর রেজারও এনে দিতে বলে। কিন্তু লরেন তার আবদার না মানতে চাইলে লোকটা তাকে শর্ত দেয় যে সে তার কথা মতো এইসব জিনিসগুলো এনে দিলে সেও লরেনের সব প্রশ্নের সঠিক উত্তর দেবে। তাই লরেন কোনো উপায় না পেয়ে তার জন্য খাবার আনতে চলে আসে। বাড়ি পৌঁছে লরেন ওই লোকটার ফিঙ্গারপ্রিন্ট আর স্যাম্পল তার এক ডিটেকটিভ বন্ধু এমিলিওর কাছে পাঠিয়ে দেয়, যাতে করে সে ওই লোকটার আসল পরিচয় জানতে পারে। এরপর লরেন খাবার নিয়ে বাংকারে ফিরে গিয়ে ওই লোকটার সামনে দেয়। বহু বছর পর আবারও এত ভালো খাবার পেয়ে তার চোখে পানি চলে আসে। এমনকি লরেন তার জন্য একটা চকলেটের বারও নিয়ে আসে, আর এটা দেখে লোকটা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে যখন ছোট ছিল তার বাবা বছরে মাত্র একবার তাকে এই চকলেট কিনে দিত।
তো খাওয়া শেষ হলে সে লরেনকে জানায় তার নাম হলো মর্গ্যান এবং 30 বছর আগে থেকে লরেনের বাবা অর্থাৎ আর্চারের সাথে তার পরিচয়। সে জানায় তার সাথে আর্চারের জুয়া ও নারীর মতো বেশ কিছু বিষয়ে মিল থাকার কারণে খুব অল্প সময় তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আর কিছুদিনের মধ্যেই তারা বিজনেস পার্টনারও হয়ে যায়। একদিন রাতে তারা দুজন একটা পার্টি থেকে ড্রিঙ্ক করে বাড়ি ফেরার পথে আর্চার রাস্তায় এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়, যার কারণে ওখানেই ওই পথচারীর মৃত্যু হয়। মর্গ্যান তখন পুলিশকে কল করতে চাইলে আর্চার তাকে বাধা দেয় আর বলে যেহেতু এই ঘটনা কেউ দেখেনি তাই এই লোকটাকে এখানে গর্ত খুঁড়ে পুঁতে ফেলা উচিত। আর যেই কথা সেই কাজ, আর্চার মৃত লোকটাকে মাটি খুঁড়ে পুঁতে রাখে। কিন্তু মর্গ্যান এটা দেখে পুলিশকে কল করতে গেলে আর্চার তার উপর হামলা করে আর তাকে মেরে বেহুশ করে দেয়। পরে তার জ্ঞান ফিরে এলে সে নিজেকে একটা বাংকারের মধ্যে বাধা অবস্থায় দেখতে পায়। ওই দিনের পর থেকে গত 30 বছর ধরে আর্চার মর্গ্যানকে এই বাংকারে আটকে রেখে অত্যাচার করে আসছে। এমনকি মর্গ্যান এখানে লরেনের বাবার আরো কিছু সিক্রেট তাকে বলে দেয়। সে জানায় আর্চার বেঁচে থাকা অবস্থায় সোফিয়া নামের একজন মহিলার সাথে তার সম্পর্ক ছিল। তার এসব কথা লরেনের একদমই বিশ্বাস হয় না। সে বলে তার বাবা এমন কিছু করতেই পারে না। তখন মর্গ্যান তাকে প্রমাণ হিসেবে সোফিয়ার অ্যাড্রেসও দেয়। সে আরো বলে যে তোমাদের ফ্যামিলির উকিল হ্যারল্ড আর্চারের সব অপকর্মের কথা জানে। এদিকে লরেন এসব কথা একদমই হজম করতে পারে না, তাই সে কাঁদতে কাঁদতে বাংকার থেকে বেরিয়ে আসে। লরেন তখন তার ডিটেকটিভ বন্ধু অ্যামিলিওকে ফোন করে মর্গ্যানের ব্যাপারে যত দ্রুত সম্ভব সব খুঁটিনাটি বের করতে বলে। পরদিন মর্গ্যানের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী সে সোফিয়া নামের ওই মহিলার বাড়িতে পৌঁছে যায়। সোফিয়া তাকে জানায় আর্চারের সাথে তার আসলে একটা সম্পর্ক ছিল, কিন্তু তাদের কথা বলার মাঝে লরেন সোফিয়ার বাড়িতে একটা সেলের ছবি দেখতে পায়। সে সোফিয়ার কাছে ছেলেটার ব্যাপারে জানতে চাইলে সোফিয়া তাকে বলে যে এই হলো অ্যালেক্স, তার আর আর্চারের একমাত্র ছেলে। সোফিয়ার এমন কথা লরেন একদম সহ্য করতে পারে না। সে আরো একবার তার বাবার ব্যাপারে এমন অপ্রত্যাশিত কথা শুনে শকড হয়ে যায়, তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। এরপর থেকে লরেনের মনে তার বাবার জন্য ঘৃণা তৈরি হতে থাকে। সে বুঝতে পারে যে মানুষটাকে সে এত ভালোবেসেছে সেই মানুষটাই তাদের সবাইকে ঠকিয়েছে। ওই দিন লরেন তার মা ক্যাথরিনের সাথে দেখা করে। তার কাছে মর্গ্যানের ব্যাপারে জানতে চাইলে মা বলে যে সে এই নামে কাউকেই চেনে না। এতে ওই রহস্যময় লোকটার ব্যাপারে লরেনের একটু সন্দেহ হয়। ঠিক তখনই তার ভাই উইলিয়াম সেখানে চলে আসে। সে লরেনকে সামনের সম্মেলনে থাকতে বলে। সে জানায় যেহেতু লরেন তার সততার জন্য অনেক জনপ্রিয়, তাই সে থাকলে উইলিয়ামের অনেক সাপোর্ট হবে আর তার পক্ষে বেশি ভোট পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। যদিও লরেন তখন অন্য কিছু নিয়ে গভীর ভাবনায় ছিল, তাই লরেন আবারও বাংকারে গিয়ে ওই লোকটার সাথে দেখা করে। আর এইবার সে ওই জায়গাটার কথা জিজ্ঞেস করে যেখানে তার বাবা ওই মৃত লোকটাকে মেরে পুঁতে রেখেছে। তখন মর্গ্যান তাকে শর্ত দেয় যে লরেন যদি তাকে এই বাংকার থেকে মুক্ত করে দেয় তাহলে সে লাশ পুঁতে রাখা ওই জায়গাটা দেখিয়ে দেবে। এদিকে লরেন তার বাবার এসব রহস্য বের করতে মরিয়া হয়ে ওঠে, তাই সে মর্গ্যানের কথায় রাজি হয়ে তাকে বাংকারের বাইরে নিয়ে আসে। বহু বছর পর বাংকারের বাইরে এসে পৃথিবী দেখে মর্গ্যান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর সে লরেনকে ওই জায়গায় নিয়ে আসে। সেখানে মাটি খুঁড়ে লরেন সত্যি সত্যি মানুষের কঙ্কাল খুঁজে পায়। আর এতে লরেন নিশ্চিত হয় যে মর্গ্যান তাকে এতদিন যা যা বলেছে তা সব সত্য। তো এরপর লরেন আবারও মর্গ্যানকে ওই বাংকারে নিয়ে এসে বন্দি করে রাখে। তখন মর্গ্যান লরেনকে বলে শর্ত মতো তোমার এখন আমাকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু তুমি আমাকে আবারও বাংকারে আটকে রাখছো কেন? তুমি আমার সাথে প্রতারণা করছো। কিন্তু লরেন তার কোনো কথা শোনে না। তখন মর্গ্যান লরেনের সামনে ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করে। এক পর্যায়ে সে অনেক কান্নাকাটি করে, তাকে এই অন্ধকার বাংকার থেকে মুক্ত করে দিতে বলে। সে লরেনের কাছে প্রমিস করে যে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর কোনোদিনও ফিরে আসবে না। আসলে মর্গ্যান এখন জীবনের বাকি সময়টা পৃথিবীতে একটু শান্তিতে কাটাতে চায়। এমনকি সে লরেনকে জানায় যে এই বাংকারে বন্দী থাকার কারণে তার মায়ের মৃত্যুর সময় শেষবারের মতো মর্গ্যান তার মাকে দেখতে পারেনি। এর সাথে সাথে সে এটাও প্রমিস করে যে লরেনের পরিবারের কোনো সিক্রেটের বিষয়ে সে কাউকে কিছু বলবে না। কিন্তু এত রিকোয়েস্টের পরেও লরেন না চাইতেও তাকে সেই বাংকারে বন্ধ করে দেয়। আসলে লরেন এই রহস্যময় লোকটার ব্যাপারে এখনো কিছু জানে না, তাই ওই ডিটেকটিভের কাছ থেকে কোনো তথ্য পাওয়ার আগে তাকে ছেড়ে দেওয়াটা বোকামি হবে। তাই লরেন অনিচ্ছা সত্ত্বেও তাকে এখানে বন্দী করে রাখতে বাধ্য হয়। এদিকে লরেন বাড়ি ফিরে মর্গ্যানকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ মর্গ্যানই একমাত্র ব্যক্তি যে তার পরিবারের ব্যাপারে সব সিক্রেট জানে। তাই সেই এখন তার পরিবারের সবচেয়ে বড় শত্রু। যে কোনো সময় সে লরেনের পরিবারের বড় কোনো ক্ষতি করতে পারে। তাই লরেন ওই দিন তার ভাই উইলিয়ামকে জিজ্ঞেস করে, ধরো যদি কোনো লোক তোমার সম্পর্কে এমন সব সিক্রেট জানে যেগুলো বাইরে ফাঁস হয়ে গেলে তোমার আর তোমার পরিবারের বিপদের আশঙ্কা রয়েছে, তখন ওই লোকটাকে আটকানোর জন্য তোমার কি করা উচিত? উইলিয়াম জানায় আমার সাথে যদি এমনটা হয় তাহলে আমি ওই ব্যক্তিকে হয়তো জানে মেরে ফেলবো, নয়তো কোনো কিছুর বিনিময়ে তাকে অনেক দূরে পাঠিয়ে দেব, যেখান থেকে সে আর কখনোই ফিরে আসবে না।
কিন্তু লরেন অনেক বুদ্ধিমান আর ভালো মনের একজন লয়ার, তাই সে মর্গানের বিষয়টা নিয়ে কিছুক্ষণ বসে ভেবে একটা সিদ্ধান্ত নেয় এবং কিছুক্ষণ পরেই একটা ব্যাগ নিয়ে ওই বাংকারে যায়। এখানে লরেন মর্গানকে বলে যে মর্গান যদি এই শহর ছেড়ে আজীবনের জন্য চলে যাওয়ার প্রমিস করে একমাত্র তাহলেই সে মর্গানকে এই জায়গা থেকে মুক্ত করবে। কিন্তু তার এই কথা শুনে মর্গান অনেক ইমোশনাল হয়ে বলে তোমার যত বয়স তার থেকেও বেশি সময় সে এই বাংকারের মধ্যে কাটিয়েছে, আর তাই এইখান থেকে মুক্ত হওয়ার পর সে ভুলেও কখনো এদিক ফিরেও তাকাবে না। আর এসব কথা শুনে লরেন তাকে জানায় যে আজ সন্ধ্যায় তাকে এই বাংকার থেকে মুক্ত করে দেবে। এরপর লরেন হ্যারল্ডের কাছে গিয়ে একটি প্রাইভেট জেট, অনেক পরিমাণ টাকা এবং একটা পাসপোর্টের ব্যবস্থা করে দিতে বলে। কিন্তু হ্যারল্ড এর কারণ জিজ্ঞেস করলে লরেন এখানে তাকে আগে থেকে কিছুই জানায় না। এরপর লরেন মর্গানের কাছে গিয়ে তাকে রেডি হতে বলে, কিন্তু মর্গান যাওয়ার সময় লরেন তার কাছে জিজ্ঞেস করে আমার বাবা কখনো কি আমার ব্যাপারে তোমার কাছে কিছু বলেছে? মর্গান উত্তরে জানায় তোমার বাবা তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করত, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে তোমার উপর রাগও ছিল, যদিও তার কারণটা আমি জানি না। আপনাদের আরো একবার মনে করিয়ে দিই, লরেন তার বাবার বন্ধুদের যে কেসটা ফিরিয়ে দিয়েছিল মর্গান এখানে তারই কথা বলে। আর এখানে মর্গান আরো একটি সিক্রেট তাকে বলে, যেটা হলো লরেনের ভাই উইলিয়াম আজ এই পজিশনে এসেছে একমাত্র পাওয়ারফুল লোকেদের ঘুষ দেওয়ার মাধ্যমে। এমনকি লরেনের বাবা প্রথম দিকে লরেনের জন্য অনেক টাকা ঘুষ দিয়েছে যাতে করে সে ভালো কেস পায়। এই কথাগুলোর সত্যতা লরেন তার ভাইয়ের কাছে গিয়ে শুনতে চাইলে উইলিয়াম তাকে জানায় যে বড় পজিশন অর্জন করার জন্য সবাইকেই এমন করতে হয়, আর এটা আজকাল স্বাভাবিক বিষয়। এসব শুনে লরেন প্রচন্ড ক্ষেপে যায়। সে রাগের মাথায় উইলিয়ামকে চড় মেরে বসে আর ভবিষ্যতে এমনটা কখনোই না করতে বলে। তো পরদিন লরেন ওই বাংকারে গিয়ে মর্গানকে মুক্ত করে দেয়। যাওয়ার সময় মর্গান ওখানে থাকা দাবার একখানা গুটি নিজের সাথে নিয়ে নেয় স্মৃতি হিসেবে তার কাছে রেখে দেওয়ার জন্য। এরপর সে খোলা আকাশের নিচে শ্বাস নেয় আর এত বছর পর আজ মুক্ত হয়ে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর লরেন তাকে নিয়ে সোজা একটা প্রাইভেট জেট প্লেনের কাছে যায়, যেখানে হ্যারল্ড মর্গানকে একটা পাসপোর্ট দিয়ে বলে যে তোমার অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা দেওয়া হয়েছে, যে টাকা দিয়ে তুমি তোমার বাকি জীবন আরামায়েশে কাটিয়ে দিতে পারবে। এরপর লরেন তাকে বলে যে সে যেন কখনোই আর এই শহরে ফিরে না আসে। লরেনের কথায় মর্গান আবারও প্রমিস করে আর প্লেনে উঠে যায় এবং শেষবারের মতো লরেনকে একবার দেখেই চলে যায়। এরপর লরেন আবারও সেই বাংকারে ফিরে আসে, যেখানে লরেন মর্গানের বেডের নিচে একটা বিষের বোতল খুঁজে পায়। যদিও এটা দেখে লরেনের মনে একটু সন্দেহ জাগে, কিন্তু সে এই ব্যাপারটাকে গুরুত্ব দেয় না, কারণ লরেন মনে করে যেহেতু সে মর্গানকে চিরদিনের জন্য অনেক দূরে পাঠিয়ে দিয়েছে তাই এখন আর কোনো বিপদের আশঙ্কাই নেই। অন্যদিকে এমিলিও মর্গানের সব তথ্য বের করে একটা ফাইলে করে তা লরেনের কাছে পাঠায়, কিন্তু ওই সময় লরেন বাসায় না থাকায় তার মা অর্থাৎ ক্যাথরিন ওই ফাইলটা পেয়ে যায়। যদিও পরে লরেন তার মায়ের কাছ থেকে ফাইলটা নিয়ে নেয়, কিন্তু তখন তার মা ওই ফাইল থেকে একটা ছবি দেখিয়ে লরেনকে জিজ্ঞেস করে যে কার্সনের ছবি তার কাছে কিভাবে আসলো। তখন লরেন বলে এই লোকটার নাম মর্গান, যাকে কিনা তার বাবা এতদিন ধরে বাংকারে আটকে রেখেছিল। কিন্তু তার মা জানায় এই লোকটার নাম মর্গান না, তার আসল নাম কার্সন। আর এখানে আসে এই গল্পের আসল টুইস্ট, কেননা তার মা জানায় এই লোকটা আসলে একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার। আর এই কথা শোনার পর লরেন বুঝতে পারে মর্গান তাকে বোকা বানিয়েছে, সে তাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইল করে এত কিছু করেছে। তাই লরেন সাথে সাথে এয়ারপোর্টে চলে আসে, কিন্তু সেখানে সে হ্যারল্ড এবং পাইলটের মৃতদেহ দেখতে পায়। আর এটা দেখে ক্যাথরিনের কথা তার কাছে সত্য প্রমাণ হয়ে যায় এবং সে এটাও বুঝতে পারে যে এখন ক্যাথরিন মর্গানের কাছে নিরাপদ নয়, সে যে কোনো সময় তার মায়ের ক্ষতি করতে পারে। তাই সে দ্রুতই বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় এসে লরেন তার মাকে কোথাও খুঁজে পায় না। এটা দেখে লরেনের বুঝতে আর বাকি থাকে না যে মর্গান তার মাকে ওই বাংকারে নিয়ে গেছে। তাই তখন সে বাংকারে গিয়ে দেখতে পায় ক্যাথরিন সেখানে বেহুশ অবস্থায় পড়ে আছে। এখানে লরেন কিছু বুঝে ওঠার আগেই মর্গান তাকেও পেছন থেকে আঘাত করে বেহুশ করে দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই মর্গান এবার তার সামনে এসে হাসতে হাসতে বলে যে মর্গান নিজেই হলো সেই ব্যক্তি যে কিনা বিষ ইনজেক্ট করে ধীরে ধীরে লরেনের বাবার মৃত্যু ঘটিয়েছে। তখন লরেন বুঝতে পারে ওই দিন সে যে বিষের বোতল মর্গানের বেডের নিচে পেয়েছিল তা দিয়ে আর কাউকে নয়, বরং তার বাবাকেই মারা হয়েছে। এরপর মর্গান ধীরে ধীরে তার সব অপকর্মের পেছনের আসল কাহিনী বলতে শুরু করে। সে জানায় সেই লরেনের বাবা মায়ের সাথে প্রতারণা করেছে। আসলে একদিন মর্গান একটা পার্টিতে লরেনের মায়ের মদের ভেতরে পিল মিশিয়ে দিয়ে তাকে জোর করে নিয়ে রেপ করার চেষ্টা করে। ঠিক সেই সময় আর্চার এসে পড়ায়, সে ক্যাথরিনকে বাঁচিয়ে নেয়। মর্গান তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আর্চার তাকে ধাওয়া করে একটা বাংকারের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে মর্গান আর আর্চারের মধ্যে গাড়িতে থাকা অবস্থায় হাতাহাতি শুরু হয়, যার ফলে আর্চারের গাড়ি এক পথচারীকে মেরে দেয় আর ঘটনাস্থলে ওই লোকটার মৃত্যু হয়। এই ঘটনার পেছনে আসলেই মর্গানই দায়ী ছিল। আর্চার পুলিশকে ফোন করতে চাইলে মর্গানই তাকে বারণ করে আর বলে যে যেখানে কোনো সাক্ষী নেই সেখানে কোনো ক্রাইম নেই, আর ওই ডেড বডিকে সে ওই জায়গায় মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে রাখে। কিন্তু তার এইসব কথা আর্চার পুলিশকে জানাতে চাইলে মর্গান তাকেও মারার চেষ্টা করে, কারণ মর্গান ভয় পাচ্ছিল যে আর্চার সবাইকে তার কুকর্মের কথা জানিয়ে দেবে। কিন্তু সে আর্চারের সাথে পেরে ওঠে না, আর এক পর্যায়ে আর্চার তাকে নিয়ে বাংকারের মধ্যে বেঁধে রাখে। আর তারপর থেকে মর্গানকে বেশ কয়েক বছর ধরে এই বাংকারে আটকে রেখে
মুখেই শাস্তি দিয়েছে। এদিকে মর্গান যখন লরেনকে এসব কথা বলছিল তখন ক্যাথারিনের জ্ঞান ফিরে আসে। সে মর্গানের কথা শুনে রেগে যায় আর তাকে অনেক খারাপ কথা শোনায়। এতে মর্গানও খেপে গিয়ে ক্যাথরিনকে মারধর করে। তখন লরেন তার মাকে বাঁচাতে এলে মর্গান তাকেও অনেক মারে। এক পর্যায়ে বিদায় দিয়ে দেয়। সেই সাথে লরেন আর তার মা ক্যাথরিন তাদের পরিবারের নোংরা কালো সত্যগুলো এখানে দাফন দিয়ে দেয়।